কিছু স্বপ্ন কখনো হঠাৎ করে জন্ম নেয় না, বছরের পর বছর নিঃশব্দে বুকের ভিতরে বেঁচে থাকে। প্রতিদিনের একই জীবন, একই ব্যস্ততা, একই দায়িত্বের ভিড়ে স্বপ্নটা শুধু একটা প্রশ্ন করত, কবে কবে সেই দিন আসবে যেদিন নিজের বাইকের ইঞ্জিন স্টার্ট করে অজানা পথের দিকে বেরিয়ে পড়ব। কিন্তু হ্যাঁ, কিন্তু কিন্তু আমি নিজের বাইকটা নিয়ে যেতে পারিনি কিছু কারণবশত। তবে নিজের চোখে দেখব সেই পাহাড়, সেই উপত্যকা যেগুলোকে এতদিন শুধু ছবিতে আর ভিডিওতে দেখেছি। অনেকবার ভেবেছি হয়তো আর দেখা হবে না, কিন্তু স্বপ্নের একটা অদ্ভুত অভ্যাস আছে, সে কখনো মরে না, সে শুধু অপেক্ষা করে সঠিক সময়ে। আজ আজ আমি সেই অপেক্ষার শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি। আজ শুরু হচ্ছে শুধু একটা বাইক ট্রিপ নয়, শুরু হচ্ছে বহু বছরের একটা স্বপ্নের পথ চলা। কলকাতার পরিচিত রাস্তাগুলো ছেড়ে আমি এগিয়ে চলেছি কাশ্মীরের সেই অজানা উপত্যকার দিকে। গুরেজ, লোলাব, বাঙ্গাস ভ্যালি, আর সেই সব পথ যেখানে পৌঁছানোই নয়, নিজেকেই নতুন করে খুঁজে পায়। চলো একসাথে শুরু করি একটা স্বপ্নের গল্প। ওয়েলকাম টু ড্রিম স্টে। সব সৌন্দর্য মানচিত্রে আঁকা থাকে না, কিছু সৌন্দর্য লুকিয়ে থাকে নীরব উপত্যকায়, যেখানে ভিড় পৌঁছায় না, যেখানে পাহাড় আজও বাতাসের ভাষায় গল্প বলে, নদী বয়ে যায় কোনো তাড়াহুড়ো ছাড়া, পাইন বনের ছায়ায় সময় যেন থেমে থাকে। এই পথ শুধু গন্তব্য পৌঁছানোর নয়, এই পথ নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার। অফবিট কাশ্মীর আমাকে শিখিয়েছে সবচেয়ে সুন্দর দৃশ্য চোখে নয়, হৃদয়ে থেকে যায়। আবার ফিরব এই নীরব পাহাড়, এই মেঘ, এই নদীর কাছে, কারণ কিছু জায়গা শুধু দেখা যায় না, সেগুলো অনুভব করা যায়। अच्छा यहाँ की तो वादी जो तलेल है ये बहुत अच्छी है। कश्मीर की बात छोड़ के कश्मीर क्या है इसमें, ये ना देखो कैसे समय कैसे नज़ारा है, कैसी खूबसूरत जगह है। ये बहुत अच्छा है। इसकी जब पानी गर्मी में कुछ में ठंडी, अल्लाह ताला की सिर्फ उसकी हवा है सब ऊपर वाले के देन है सब। ना, हाँ। सब